আর হাতের মুঠের মধ্যে যেই বস্তুটা রয়েছে, আমি হুকুম দিতেছি, কাফেরের হাতে তুমি কি রয়েছো? তুমি বলো বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি সত্যি আল্লাহর নবী কিনা। বন্ধুরে আমার, ওই কাফেরের হাতের মুঠের থেকে ওই পাথরের টুকরা দাগ দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুদ্দোহা ইয়া সালাম, বদরুদ্দোজা ইয়া সালাম। বলেন না, শামসুদ্দোহা বদরুদ্দোজা ইয়া সালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা ইয়া সালাম, নূরুল হুদা ইয়া সালাম। আখণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কর, হুকুমে কালেমা পড়ে মুর্দা পাথর। খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কর, হুকুমে কালেমা পড়ে মুর্দা পাথর। আরে নবীরা নাজাত পেল ঘোর বিপদে, নবীরা ঘোর বিপদে, লয়ে তোমারি নাম। শামসুদ্দোহা ইয়া সালাম, বদরুদ্দোজা। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা, নূরুল হুদা ইয়া সালাম আসসালাম। নবী পাকের হাতের ইশারায় চন্দ্র দুই টুকরা হয়েছে, ঘটনা শুনছেন না? এই যে বললাম মুর্দা কাপ পাথর নবী পাকের হুকুম পেয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করা শুরু করেছে। বলি না সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূলরা পর্যন্ত আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহর দরবার থেকে তিনারা মাপ পেয়েছিলেন। বলি না সুবহানাল্লাহ। আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই জানি তিনি বেহেশতের মধ্যে একটা মাত্র ভুল করার কারণে আল্লাহ পাক তাকে বেহেশত থেকে বাহির করে দিয়েছিলেন। এই জমিনের মধ্যে এসে একদিন নয়, দুই দিন নয়, 100 নয়, 200 নয়, 300 থেকে 350 বছর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাথাটা নত করে তিনি আল্লাহর দরবারে রোনাজারি করেছেন, কত কাকুতি মিনতি করেছেন। আল্লাহ আসমানের দিকে তিনি তাকান নাই। যেই দিন মাত্র নবী রহমাতাল লিল আলামিন, আমার মায়ার নবী, দয়াল নবী, দুজাহানের বাদশা নবী পাকের উসিলায় যখন আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ আরশে আজিমের মধ্যে তোমার নাম মুবারকের সাথে একটা পবিত্র নাম আমি লেখা দেখেছিলাম। আয় আল্লাহ, আমি বিশ্বাস করি নিশ্চয়ই সেই ব্যক্তিটা তোমার কোনো প্রিয় ব্যক্তি, সেই ব্যক্তিটা তোমার কোনো মেহবুব ব্যক্তি। আয় আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমার এই ভুলটাকে তুমি ক্ষমা করে দাও। বন্ধুরে আমার, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দোয়া আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর উসিলায় আল্লাহ কবুল করেছিলেন। বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, বাবা ইব্রাহিম খলিলুল্লাহর পেশানির মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন থাকার কারণে আল্লাহ তাকে হেফাজত করেছেন। হযরত ইসমাঈল জবিহুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি মুবারকের মধ্যে নবী পাকের নূর থাকার কারণে সেই দিন আল্লাহর রাস্তায় জবাই হওয়া থেকে আল্লাহ তাকে হেফাজত করেছিলেন। বন্ধু আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যখন আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য তিনি বেভোর হয়ে গেলেন, আল্লাহ পাক কিঞ্চিত মাত্র নূরের তাজাল্লি দেওয়ার কারণে গোটা তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সাথে 70 জন সফর সঙ্গী যারা ছিল প্রত্যেকেই তারা বেহুশ হয়ে মৃত্যুবরণ করলো। একমাত্র আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত রাখলো। কার? তার
পেশানি মুবারকের মধ্যে আমার নবী নূরের নবীর নূর মুবারক বিদ্যমান ছিল। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী রহমাতাল লিল আলামিনের শানমান বলতেছিলাম। আমার এক মুসলমান ভাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানায় বাগদাদের জমিনের মধ্যে ঈসা নবীর এক উম্মত খ্রিস্টানের সাথে কথোপকথন করতেছিল। নবী পাকের সম্মানগুলো বলার পরে ওই ঈসা ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো, তুমি তো এতক্ষণ তোমার নবীর প্রশংসা করলে, এইবার আমার নবী মূসা আলাইহিস সালামের প্রশংসা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এত অলৌকিক ঘটনা ঘটানোর তৌফিক আল্লাহ দান করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন কোন কুষ্ঠরোগী দেখছেন নি আপনারা, সারা শরীরের মধ্যে পচন ধরেছে, এই ধরনের কুষ্ঠরোগী যদি হযরতে ঈসা আলাইহিস সালাম তার হাত মুবারক তার শরীরের মধ্যে বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগকে ভালো করে দিতেন। বলি না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর,